ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ কয়েকটি গ্যাসের পরিচিতি, এই অধ্যায়টার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন থার্ড সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলবো যে তোমরা প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে। এখানে আমরা প্রশ্ন বলছি না, প্রশ্নের সাথে সাথে উত্তরগুলোও বলছি। তো সেই জন্য বলবো যে তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখো, ঠিক আছে? পারলে এই প্রশ্নগুলো নোট ডাউনও করে নিতে পারো। আর যদি এটার পিডিএফের প্রয়োজন হয় তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করো। আর এই যে নাম্বারটা আছে এই নাম্বারে একটু মেসেজ করবে, মেসেজ করলেই স্যার তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবেন, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, মানে 1 নম্বরের প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্নটা বলেছে কোন ব্যাকটেরিয়া সূর্যের আলো ও বিশেষ ধরনের প্রোটিনের সাহায্যে জলকে ভেঙে অক্সিজেন গ্যাস তৈরি করে? উত্তরটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। তারপর 2 বলেছে অবায়ুজীবী ব্যাকটেরিয়া কাদের বলে? উত্তরটা বলেছে যে সমস্ত ব্যাকটেরিয়া বায়ুর অক্সিজেন ছাড়া বেঁচে থাকে তাদের অবায়ুজীবী ব্যাকটেরিয়া বলে। 3 বলেছে প্রাণীদের কোষে অক্সিজেনকে কাজে লাগিয়ে শক্তি তৈরি সময় কি ক্ষতিকারক জিনিস তৈরি হয়? উত্তরটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড ও সুপার অক্সাইড আয়ন O2। তারপর 4 বলেছে কোন এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে জল ও অক্সিজেন তৈরি করে? উত্তরটা হচ্ছে ক্যাটালেজ এনজাইম। তারপর 5 বলেছে দুটি অ্যাসিডের নাম লেখো যা তৈরি করতে অক্সিজেন অপরিহার্য। উত্তরটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3 ও সালফিউরিক অ্যাসিড H2SO4। তারপর 6 বলেছে কার্বোজেন কাকে বলে? উত্তরটা দেখো শতকরা 5% কার্বক্সাইড মিশ্রিত অক্সিজেনকে কার্বোজেন বলে। তারপর 7 বলেছে কার্বোজেন কি কাজে লাগে? উত্তরটা দেখো নিউমোনিয়ায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় কার্বোজেন ব্যবহৃত হয়। 8 বলেছে শিল্পের প্রয়োজনীয় অক্সিজেন আমরা কোথা থেকে জোগাড় করি? উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে বাতাস থেকে। পরবর্তীতে 9 বলেছে পৃথিবীর বায়ুমণ্ডলের আয়তন হিসাবে কত ভাগ অক্সিজেন আছে? উত্তরটা হচ্ছে শতকরা 20.6 অক্সিজেন আছে। 10 বলেছে অক্সিজেনের প্রকৃতি কি? উত্তরটা হচ্ছে অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাসীয় পদার্থ। 11 প্রমাণ চাপে ও উষ্ণতায় অক্সিজেনের ঘনত্ব কত? উত্তরটা হচ্ছে প্রমাণ চাপে উষ্ণতায় অক্সিজেনের ঘনত্ব 1.428 গ্রাম পার লিটার। 12 বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে অক্সিজেনের দ্রাব্যতা কত? উত্তরটা হচ্ছে 14.6 মিলিগ্রাম পার লিটার। 13 বলেছে অক্সিজেনের আইসোটোপগুলি কি কি? উত্তরটা দেখো অক্সিজেনের আইসোটোপগুলি হচ্ছে 8O16, 8O17 এবং 8O18। 14 বলেছে উচ্চ উষ্ণতায় অক্সিজেনকে উত্তপ্ত করলে কি ঘটে? উত্তরটা দেখো অক্সিজেন অণু ভেঙে পারমাণবিক অক্সিজেনে পরিণত হয়। 15 বলেছে নিজে দাহ্য নয় কিন্তু দহনে সহায়ক একটি গ্যাসের নাম লেখো। উত্তরটা হচ্ছে অক্সিজেন। 16 বলেছে একটি শিখাহীন জ্বলন্ত পাটকাঠি অক্সিজেনপূর্ণ গ্যাস জারে, উত্তরটা হচ্ছে পাটকাঠিটি শিখাসহ জ্বলে উঠবে। তারপর 17 বলেছে অক্সিজেন দ্বারা গ্লুকোজ জারিত হওয়ার বিক্রিয়াটি লেখো। উত্তরটা দেখো C6H12O6 + 6O2, সেখান থেকে হচ্ছে 6CO2 + 6H2O + তাপ। তারপর 18 বলেছে জিওল মাছ ডাঙাতে বেঁচে থাকে কিভাবে? উত্তরটা দেখো জিওল মাছে অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে যার সাহায্যে বাতাস অক্সিজেন নিয়ে ওরা বেঁচে থাকে। তারপর 19 বলেছে অ্যাসিড উৎপাদক গ্যাস কাকে বলে? উত্তরটা হবে অক্সিজেনকে। 20 বলেছে শ্বাসকার্যে সহায়ক গ্যাসটির নাম কি? উত্তরটা হচ্ছে অক্সিজেন। 21 বলেছে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে কি কি রাসায়নিক দ্রব্য লাগে? উত্তরটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। 22 বলেছে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 কি হিসাবে ব্যবহার করা হয়? উত্তরটা হচ্ছে অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। 23 বলেছে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 এর পরিবর্তে অনুঘটক রূপে কি ব্যবহার করা যেতে পারে? উত্তরটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড বা ফেরিক অক্সাইড। তারপর 24 বলেছে বায়ুতে কার্বনের দহনে কি উৎপন্ন হয়? উত্তরটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তারপর 25 বলেছে অক্সিজেন গ্যাসের মধ্যে গন্ধক অর্থাৎ সালফারকে পোড়ালে কি উৎপন্ন হয়? উত্তরটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তারপর 26 বলেছে অক্সিজেনপূর্ণ গ্যাস জারে জ্বলন্ত ফসফরাস প্রবেশ করালে কি উৎপন্ন হয়? উত্তরটা হচ্ছে ফসফরাস পেন্টক্সাইড।
তারপর 27 বলেছে কার্বনের অসম্পূর্ণ দহনে কি উৎপন্ন হয়? উত্তরটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। তারপর 28 বলেছে জলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করলে কি উৎপন্ন হয়? উত্তরটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। তারপর 29 বলেছে জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? উত্তরটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড। তারপর 30 বলেছে অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়ামের দহনে কি উৎপন্ন হয়? উত্তরটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। 31 বলেছে ম্যাগনেসিয়াম অক্সাইডের প্রকৃতি কি? উত্তরটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের প্রকৃতি ক্ষারকীয়। তারপর 32 বলেছে ক্যালসিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? উত্তরটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। 33 বলেছে ক্যালসিয়াম অক্সাইড কি ধরনের অক্সাইড? উত্তরটা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। 34 বলেছে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় করে কি উৎপন্ন করে? অ্যালুমিনিয়াম অক্সাইড। 35 বলেছে অ্যালুমিনিয়াম অক্সাইড কোন প্রকারের অক্সাইড? উত্তরটা হচ্ছে উভধর্মী অক্সাইড। তারপর 36 বলেছে অ্যালুমিনিয়াম অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয় কেন? উত্তরটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। 37 বলেছে জিঙ্ক অক্সাইড, স্ট্যানাস অক্সাইড ও লেড অক্সাইড কোন ধরনের অক্সাইড? উত্তরটা হচ্ছে প্রত্যেকেই উভধর্মী অক্সাইড। 38 বলেছে উভধর্মী অক্সাইডগুলি অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে? উত্তরটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। 39 বলেছে অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? উত্তরটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন। 40 বলেছে জিঙ্ক অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন করে? উত্তরটা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন। 41 বলেছে নাইট্রিক সংস্পর্শে অক্সিজেন এলে কী হয়? উত্তরটা হচ্ছে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। 42 বলেছে একটি গ্যাস যা নাইট্রিক অক্সাইডের সংস্পর্শে একটি বাদামি রঙের গ্যাস উৎপন্ন করে, কে শনাক্ত করে? উত্তরটা হচ্ছে হলো অক্সিজেন গ্যাস। 43 বলেছে অক্সিজেন শোষক দুটি পদার্থের নাম লেখো। উত্তরটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ এবং ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ। 44 বলেছে অতিরিক্ত সোডিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? উত্তরটা হচ্ছে সোডিয়াম পারঅক্সাইড। 45 বলেছে পারঅক্সাইড যৌগ কাকে বলে? যেসব যৌগে পারক্স বন্ধন থাকে এবং যারা অজৈব অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে তাদের পারঅক্সাইড যৌগ বলে। 46 বলেছে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেট দ্রবণ অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন করে? উত্তরটা হচ্ছে ফেরিক সালফেট। 47 বলেছে সোডিয়াম পারঅক্সাইডে জল দিলে কোন গ্যাস পাওয়া যায়? উত্তরটা হচ্ছে অক্সিজেন গ্যাস। 48 বলেছে হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মেশালে কোন গ্যাস পাওয়া যায়? উত্তরটা হচ্ছে অক্সিজেন। পরবর্তীতে বলেছে কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসকে জলে দ্রবীভূত করলে কি উৎপন্ন হয়? উত্তরটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। পরবর্তীতে বলেছে সালফারের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন গ্যাসকে জলে দ্রবীভূত করলে ওই দ্রবণে নীল লিটমাস যোগ করলে দ্রবণের বর্ণ কীরূপ হবে? উত্তরটা হচ্ছে লাল বর্ণ হবে। পরে বলেছে অক্সি অ্যাসিটিলিন শিখা উৎপন্ন করতে কোন গ্যাস লাগে? উত্তরটা হচ্ছে অক্সিজেন গ্যাস ও অ্যাসিটিলিন গ্যাস। তারপরটা বলেছে অক্সি অ্যাসিটিলিন শিখা কী কাজে ব্যবহৃত হয়? উত্তরটা হচ্ছে ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। তারপর বলেছে MnO2-তে অশুদ্ধি হিসেবে কি মেশানো থাকে? উত্তরটা হচ্ছে কাঠকয়লার গুঁড়ো। তারপর বলেছে কোন উষ্ণতায় অক্সিজেন গ্যাস তরলে পরিণত হয়? উত্তরটা হচ্ছে -183 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তারপর বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে অক্সিজেন উৎপন্ন হয়? উত্তরটা হচ্ছে অ্যানোডে। তারপর বলেছে অম্লায়িত FeSO4 দ্রবণে O2 চালনা করলে দ্রবণের বর্ণ কী হবে? উত্তরটা হচ্ছে দ্রবণের বর্ণ হলুদ হবে। পরবর্তীতে বলেছে পটাশিয়াম ক্লোরেটকে 650 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তরটা হচ্ছে অক্সিজেন। তারপর বলেছে হাইড্রোজেনের একটি প্রধান ব্যবহার উল্লেখ করো। উত্তরটা হচ্ছে হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি করতে ব্যবহার করা হয়। তারপর বলেছে উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ফ্যাট প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তরটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তারপর বলেছে হাইড্রোজেনের বর্ণ ও গন্ধ কীরূপ? উত্তরটা হচ্ছে হাইড্রোজেন বর্ণহীন ও গন্ধহীন গ্যাসীয় পদার্থ। তারপর বলেছে সবচেয়ে হালকা গ্যাস কোনটি? উত্তরটা হচ্ছে হাইড্রোজেন। তারপর বলেছে হাইড্রোজেনের চেয়ে বায়ু কত গুণ ভারী? উত্তরটা হচ্ছে প্রায় 14.4 গুণ ভারী। তারপরে বলেছে জলে হাইড্রোজেনের দ্রাব্যতা কীরূপ? উত্তরটা হচ্ছে হাইড্রোজেন জলে প্রায় অদ্রাব্য। তারপরে বলেছে হাইড্রোজেনের দহন ক্ষমতা কীরূপ? উত্তরটা হচ্ছে হাইড্রোজেন নিজে দাহ্য কিন্তু দহনে সহায়ক নয়। তারপরে বলেছে হাইড্রোজেনের আইসোটোপগুলি কী? এর উত্তরটা তোমরা একটু নিজেরা রেডি করবে।
তারপরে বলেছে পারমাণবিক হাইড্রোজেন কি, উত্তরটা হচ্ছে প্রায় শূন্য চাপে দুটি টাংস্টেন ধাতু তড়িৎদ্বারের সাহায্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি করে, তার মধ্যে দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে H2 অণু ভেঙে দুটি H পরমাণুতে পরিণত হয়, একে পারমাণবিক হাইড্রোজেন বলে। তারপর বলেছে হাইড্রোজেন অণু ও পারমাণবিক হাইড্রোজেনের মধ্যে কোনটি শক্তিশালী বিজারক, উত্তরটা হচ্ছে পারমাণবিক হাইড্রোজেন। বলেছে অধাতুর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, অধাতুর হাইড্রাইড উৎপন্ন হয়। পরবর্তীতে বলেছে ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন কোন শর্তে বিক্রিয়া করে, উত্তরটা হচ্ছে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে। পরবর্তীতে বলেছে হাইড্রোজেন ও ক্লোরিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, উত্তরটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তারপর বলেছে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, উত্তরটা হচ্ছে অ্যামোনিয়া। তারপর বলেছে গলিত সালফারের মধ্য দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয়, উত্তরটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তারপর বলেছে ধাতুর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, উত্তরটা হচ্ছে ধাতব হাইড্রাইড। তারপর বলেছে সোডিয়াম এবং ক্যালসিয়ামের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, উত্তরটা হচ্ছে সোডিয়াম হাইড্রাইড ও ক্যালসিয়াম হাইড্রাইড। তারপর বলেছে 75 উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয়, উত্তরটা হচ্ছে কপার এবং জল। তারপর বলে লঘু H2SO4 এর সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়, উত্তরটা হচ্ছে হাইড্রোজেন। তারপর বলেছে ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে এমন দুটি ধাতুর নাম লেখো, উত্তরটা হচ্ছে সোডিয়াম এবং ক্যালসিয়াম। এতে বলেছে কোন শর্তে লোহা জলের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে, উত্তরটা হচ্ছে লোহিতপ্ত লোহা স্টিমের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে। তারপর বলেছে ধাতব অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়, উত্তরটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তারপর বলেছে পরীক্ষাগারে H2 গ্যাস প্রস্তুতিতে বিকারক হিসেবে কি নেওয়া হয়, উত্তরটা হচ্ছে অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া এবং লঘু সালফিউরিক অ্যাসিড। তারপর বলেছে কোন কোন ধাতু দ্বারা হাইড্রোজেন গ্যাস শোষিত হয়, উত্তরটা হচ্ছে প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতু দ্বারা। তারপর বলেছে কোন ধাতু সর্বাধিক হাইড্রোজেন গ্যাস শোষণ করতে পারে, উত্তরটা হচ্ছে প্যালাডিয়াম। তারপর বলেছে একটি ধাতুর নাম লেখো যা ঠান্ডা ও ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না কিন্তু স্টিমের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করতে পারে, উত্তরটা হচ্ছে লোহা। তারপর বলেছে জল উৎপাদক কাকে বলে, উত্তরটা হচ্ছে হাইড্রোজেনকে। তারপর বলেছে পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ দেয়, উত্তরটা হচ্ছে Zn + H2SO4, সেখান থেকে হচ্ছে ZnSO4 + H2। তারপর বলেছে জল কী ধরনের অক্সাইড, উত্তরটা হচ্ছে প্রোসম অক্সাইড। তারপর বলেছে গ্যাস বেলুনে H2 গ্যাস ব্যবহার করা হয় কেন, উত্তরটা হচ্ছে H2 গ্যাস বায়ুর চেয়ে হালকা গ্যাস বলে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সাজেশন, মানে 2-3 নম্বরের প্রশ্নের সাজেশন। তো প্রথম প্রশ্নটা বলেছে অক্সিজেনের দুটি ব্যবহার উল্লেখ করো। অক্সিজেনের ব্যবহার 1, অক্সিজেনের সাহায্যে প্রাণীরা শ্বাসকার্য চালনা করে। 2 হচ্ছে অক্সিঅ্যাসিটিলিন শিখা উৎপন্ন করতে অক্সিজেন ব্যবহার করা হয়, এই শিখা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। তারপর বলেছে 2 অক্সিজেনের দুটি ভৌত ধর্ম লেখো। 1, অক্সিজেন গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন গ্যাসীয় পদার্থ। 2, অক্সিজেন জলে সামান্য দ্রাব্য। 3 বলেছে পারমাণবিক অক্সিজেন কি, উত্তরটা দেখে নাও। উচ্চ উষ্ণতায় অক্সিজেন অণু ও ভেঙে দুটি পরমাণু উৎপন্ন করে, একে পারমাণবিক অক্সিজেন বলে। এই পারমাণবিক অক্সিজেন খুবই শক্তিশালী জারক। O2, সেখান থেকে হচ্ছে O+O আপ। তারপরে 4 বলেছে অক্সিজেনের রাসায়নিক সক্রিয়তা কীরূপ, উত্তরটা দেখে নাও। অক্সিজেন খুবই সক্রিয় মৌল, বেশি উষ্ণতায় এবং অনুঘটকের উপস্থিতিতে এর সক্রিয়তা আরও বেড়ে যায়। দেখা গেছে যে নিষ্ক্রিয় মৌল সোনা, প্ল্যাটিনাম প্রভৃতি নোবেল মেটাল, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ছাড়া প্রায় সমস্ত মৌলের সঙ্গেই এই গ্যাস প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এবার 5 বলেছে একটি পরীক্ষা দ্বারা দেখাও যে অক্সিজেন দাহ্য নয় কিন্তু দহনে সক্ষম, উত্তরটা দেখে নাও। একটি শিখাহীন জ্বলন্ত পাটকাঠি একটি অক্সিজেনপূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে পাটকাঠিটি শিখাসহ জ্বলে ওঠে কিন্তু গ্যাসটি জ্বলে না। পরবর্তী প্রশ্নটা বলছে কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়, বিক্রিয়ার সমীকরণ দাও। কার্বনকে অক্সিজেনের সঙ্গে তীব্রভাবে উত্তপ্ত করলে কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে C+O2, সেখান থেকে হচ্ছে CO2। কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ উল্লেখ করো। অক্সিজেনের উপস্থিতিতে সালফারকে পোড়ানো হলো এবং উৎপন্ন গ্যাসকে জলে দ্রবীভূত করা হলো। অক্সিজেনের উপস্থিতিতে সালফারকে পোড়ালে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, ওই গ্যাস জলে দ্রবীভূত করলে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন হয়। S+O2, সেখান থেকে হচ্ছে SO2, SO2 + H2, সেখান থেকে হচ্ছে H2SO3। 8 বলেছে অক্সিজেনকে অ্যাসিড উৎপাদক বলা হয় কেন, উত্তরটা দেখে নাও। অক্সিজেন বিভিন্ন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে আম্লিক অক্সাইড উৎপন্ন করে, এই অক্সাইডগুলি জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে। C+O2, CO2, CO2 + H2, সেখান থেকে হচ্ছে H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। S+O2, সেখান থেকে হচ্ছে SO2, SO2 + H2, সেখান থেকে হচ্ছে H2SO3, এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড। তারপরে হচ্ছে 4P + 5O2, সেখান থেকে হচ্ছে 2P2O5, তারপরে হচ্ছে P+O5
প্লাস 3H2O, সেখান থেকে হচ্ছে 2H3PO4, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, সেই জন্য অক্সিজেনকে অ্যাসিড উৎপাদক বলা হয়। তারপর 9 বলেছে কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো। একটি জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেনপূর্ণ গ্যাস জারে প্রবেশ করানো হলো, উৎপন্ন পদার্থকে জলে দ্রবীভূত করা হলো। উত্তরটা দেখে নাও। অক্সিজেনপূর্ণ গ্যাস জারে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা প্রবেশ করালে তা তীব্রভাবে জ্বলে এবং সাদা বর্ণের ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে। উত্তরটা দেখে নাও 2Mg+O2, সেখান থেকে হচ্ছে 2MgO। ম্যাগনেসিয়াম অক্সাইডকে জলে দ্রবীভূত করলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, MgO+H2, সেখান থেকে OH(2). পরবর্তী প্রশ্নটা রয়েছে উত্তপ্ত ক্যালসিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? উৎপন্ন পদার্থ জলের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন করে? ক্যালসিয়ামের সঙ্গে অক্সিজেন বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, যা জলের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। 2Ca+O2, সেখান থেকে হচ্ছে 2CaO, CaO+H2, সেখান থেকে হচ্ছে CaOH(2). 11 নম্বর প্রশ্নটা বলেছে অক্সিজেনকে ক্ষার উৎপাদক বলা হয় কেন? উত্তরটা দেখে নাও। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি ধাতুগুলি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে। এই অক্সাইডগুলি জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে। 2Mg+O2, সেখান থেকে হচ্ছে 2MgO, MgO+H2, সেখান থেকে হচ্ছে MgOH(2), ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। 2Ca+O2, সেখান থেকে হচ্ছে 2CaO, তারপর হচ্ছে CaO+H2, সেখান থেকে হচ্ছে CaOH(2), ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অক্সিজেন এইভাবে ক্ষার উৎপন্ন করে বলে অক্সিজেনকে ক্ষার উৎপাদক বলা হয়। পরবর্তীতে 12 বলেছে পারক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। যেসব অক্সাইডে পারক্স বন্ধন থাকে এবং যারা অজৈব অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করে তাদের পারক্সাইড বলে, যেমন সোডিয়াম পারক্সাইড, Na2O2। 13 নম্বর প্রশ্নটা বলছে অতিরিক্ত সোডিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? বিক্রিয়ার সমীকরণ দাও। উত্তরটা দেখে নাও। অতিরিক্ত সোডিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় সোডিয়াম পারক্সাইড উৎপন্ন হয়, 2Na+O2, সেখান থেকে হচ্ছে Na2O2। পরবর্তীতে 14তে বলেছে অক্সিজেনের জারণ ক্রিয়ার উদাহরণ দাও। বর্ণহীন নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সংস্পর্শে জারিত হয়ে বাকি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে, 2NO+O2+2NO2। 15তে বলেছে কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো। লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো স্বচ্ছ ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস পাঠানো হলো। উত্তরটা দেখে নাও। লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো স্বচ্ছ ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস চালনা করলে হলুদ বর্ণের ফেরিক সালফেট উৎপন্ন হয়, ফলে এর বর্ণ হলুদ হয়। 4FeSO4 প্লাস 2H2SO4 প্লাস O2, সেখান থেকে হচ্ছে 2Fe2SO4 প্লাস 2H2O। 16 নম্বর প্রশ্নটা বলেছে অক্সিজেন শোষণ করে এমন দুটি পদার্থের নাম লেখো। উত্তরটা দেখে নাও। ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ এবং আম্লিক ক্রোমাস ক্লোরাইড দ্রবণ অক্সিজেন গ্যাস শোষণ করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আম্লিক অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। আম্লিক অক্সাইড যে সমস্ত অধাতব অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের আম্লিক অক্সাইড বলে। উদাহরণ কার্বন ডাইঅক্সাইড, CO2, সালফার ডাইঅক্সাইড, SO2 ইত্যাদি। 18 নম্বর প্রশ্নটা বলছে ক্ষারকীয় অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। ক্ষারকীয় অক্সাইড যে সমস্ত ধাতব অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের ক্ষারকীয় অক্সাইড বলে। উদাহরণ ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO, সোডিয়াম মনোক্সাইড, Na2O ইত্যাদি। তে বলেছে উভধর্মী অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। উভধর্মী অক্সাইড যে সমস্ত অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের উভধর্মী অক্সাইড বলে। উদাহরণ জিঙ্ক অক্সাইড, ZnO, অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3 ইত্যাদি। পরবর্তী প্রশ্ন বলেছে প্রশম অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। প্রশম অক্সাইড যে সমস্ত অক্সাইড অ্যাসিড বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে না তাদের প্রশম অক্সাইড বলে। উদাহরণ জল, H2O, কার্বন মনোক্সাইড, CO ইত্যাদি। পরবর্তী প্রশ্ন রয়েছে হাইড্রোজেন পারক্সাইড থেকে কিভাবে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয়? হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মেশালে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক রূপে কাজ করে। 2H2+O2, সেখান থেকে হচ্ছে O2+2H2O। পরবর্তীতে 22 বলেছে সোডিয়াম পারক্সাইড থেকে কিভাবে অক্সিজেন উৎপন্ন করা হয়, অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে সাধারণ উষ্ণতায় অক্সিজেন প্রস্তুত করা হয় কিভাবে? উত্তরটা দেখে নাও। সাধারণ উষ্ণতায় সোডিয়াম পারক্সাইডের ওপর ফোঁটা ফোঁটা করে জল ফেললে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 2Na2+O2+2H2O, সেখান থেকে হচ্ছে 4NaOH+O2। পরবর্তী প্রশ্নটা বলেছে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিকারকগুলির নাম লেখো। বিক্রিয়ার শর্ত ও সমীকরণ দাও। প্রয়োজনীয় রাসায়নিক উপাদান পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। বিক্রিয়ার শর্ত পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ 230 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হয়। বিক্রিয়ার সমীকরণ 2KClO3 + MnO2, সেখান থেকে হচ্ছে 2KCl + 3O2 + MnO2।
চব্বিশে বলেছে পারমাণবিক হাইড্রোজেন কাকে বলে? দুটি টাংস্টেন ধাতুর তড়িৎদ্বারের সাহায্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ 2000 ডিগ্রি সেলসিয়াস সৃষ্টি করে প্রায় শূন্য চাপে হাইড্রোজেন গ্যাস চালনা করলে হাইড্রোজেন অণু ভেঙে দুটি হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। একে পারমাণবিক বা সক্রিয় হাইড্রোজেন বলে। এই পারমাণবিক হাইড্রোজেন খুবই শক্তিশালী বিজারক। পরবর্তীতে 25-এ বলেছে হাইড্রোজেনের দহনশীলতা কীরূপ? উত্তরটা দেখে নাও। হাইড্রোজেন গ্যাস দহনে সাহায্য করে না, কিন্তু নিজে দাহ্য। অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন মিশিয়ে আগুন ধরিয়ে দিলে বিস্ফোরণ সহ জ্বলে ওঠে ও স্টিম উৎপন্ন করে। 2H2 + O2, সেখান থেকে হচ্ছে 2H2। পরবর্তীতে 26-এ বলেছে শর্তসহ হাইড্রোজেন ও ক্লোরিনের বিক্রিয়াটি উল্লেখ করো। উত্তরটা দেখে নাও। সাধারণ উষ্ণতায় অন্ধকারে ও জলীয় বাষ্পের অনুপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া হয় না। বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে হাইড্রোজেন ও ক্লোরিন বিস্ফোরণ সহ বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। H2 + Cl2, সেখান থেকে হচ্ছে 2HCl। পরবর্তীতে 27-এ বলেছে হাইড্রোজেন থেকে কিভাবে অ্যামোনিয়া উৎপন্ন করা হয়? অথবা ওই প্রশ্নটা এইভাবে আসতে পারে, শর্তসহ নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়াটি উল্লেখ করো। উত্তরটা দেখে নাও। প্রায় বায়ুমণ্ডলীয় চাপে এবং 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লোহাচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন ও নাইট্রোজেন যুক্ত হয়ে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। N2 + 3H2, সেখান থেকে হচ্ছে 2NH3। পরবর্তীতে 28-এর দাগের প্রশ্নটা বলেছে গলিত সালফারের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে তা সমীকরণ সহ লেখো। এখানেও গলিত সালফারের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে পচা ডিমের মতো গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। H2S, সেখান থেকে হচ্ছে H2S। পরবর্তীতে বলেছে 29-এরটা সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়াটি উল্লেখ করো। উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন হয়। 2Na + H2, সেখান থেকে হচ্ছে 2NH। তারপর 30-এ বলেছে কী ঘটে সমীকরণ সহ লেখো। 1. উত্তপ্ত ক্যালসিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা হলো এবং উৎপন্ন পদার্থে জল যোগ করা হলো। 2. উত্তপ্ত লিথিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা হলো এবং উৎপন্ন পদার্থে জল যোগ করা হলো। 3. উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা হলো। অ্যান্সারগুলো দেখে নাও। একেরটা হচ্ছে উত্তপ্ত ক্যালসিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা হলে হাইড্রোলিথ বা ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হয়। ক্যালসিয়াম হাইড্রাইডে জল যোগ করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। Ca + H2, সেখান থেকে হচ্ছে CaH2। CaH2 + 2H2, সেখান থেকে হচ্ছে CaOH এর হোল 2 + H2। আর দিয়ে বলেছে উত্তপ্ত লিথিয়ামের উপর দিয়ে H2 গ্যাস চালনা করলে লিথিয়াম হাইড্রাইড উৎপন্ন হয়। উৎপন্ন লিথিয়াম হাইড্রাইডে জল যোগ করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 2Li + H2, সেখান থেকে হচ্ছে 2LiH। LiH + H2, সেখান থেকে হচ্ছে LiOH + H2। 3 নম্বরে বলেছে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে H2 গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে ধাতব কপার উৎপন্ন করে। CuO + H2, সেখান থেকে হচ্ছে Cu + H2O। পরবর্তীতে 31-এর দাগের প্রশ্ন বলেছে হাইড্রোজেনের বিজারণ ধর্মের একটি উদাহরণ দাও। উত্তরটা দেখে নাও। উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে H গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি রঙের কপার উৎপন্ন হয়। হাইড্রোজেন নিজে জারিত হয়ে জলে পরিণত হয়। পরবর্তীতে 32 নম্বর প্রশ্ন রয়েছে অন্তর্ধিতি কাকে বলে? প্যালাডিয়াম, নিকেল, কোবাল্ট, প্ল্যাটিনাম প্রভৃতি কতকগুলি ধাতু উত্তপ্ত অবস্থায় বা সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করে। ধাতুর এই গ্যাস শোষণ করাকে অন্তর্ধিতি বলে। উত্তপ্ত করলে ধাতু থেকে হাইড্রোজেন পুনরায় বেরিয়ে আসে। পরবর্তীতে 33-এর দাগের প্রশ্ন বলছে নিচের পদার্থগুলি ব্যবহার করে কিভাবে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা যায়। 1 আয়রন, 2 কস্টিক সোডা, 3 সোডিয়াম, 4 কার্বন, 5 অ্যালুমিনিয়াম। উত্তরটা দেখে নাও। 1 আয়রন থেকে H2 প্রস্তুতি। লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোস্ফরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। 3Fe + 4H2, সেখান থেকে হচ্ছে Fe3O4 + 4H2। দিয়ে বলেছে কস্টিক সোডা থেকে H2 প্রস্তুতি। গাঢ় কস্টিক সোডা দ্রবণের সঙ্গে জিঙ্ক চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। Zn + 2NaH, সেখান থেকে হচ্ছে Na2ZnO2 + H2। পরবর্তীতে 3-এ বলেছে সোডিয়াম থেকে H প্রস্তুতি। সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়। 2Na + 2H2, সেখান থেকে NaOH + H2। 4-এ বলেছে কার্বন থেকে H প্রস্তুতি। শ্বেততপ্ত কার্বনের 1000 ডিগ্রি সেলসিয়াস ও উপর দিয়ে স্টিম চালনা করলে কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ উৎপন্ন হয়। এই মিশ্রিত গ্যাসকে ওয়াটার গ্যাস বলে। C + H2, সেখান থেকে হচ্ছে CO + H2।
পাঁচের উত্তরটা দেখে নাও। অ্যালুমিনিয়াম থেকে H2 প্রস্তুতি। সাধারণ উষ্ণতায় লঘু হাইড্রোক্লোরিক বা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয় 2Al প্লাস 6HCl, সেখান থেকে হচ্ছে 2AlCl3 প্লাস 3H, আর একটা হচ্ছে 2Al প্লাস 3H2SO4, সেখান থেকে হচ্ছে Al2SO4 হোল 3 প্লাস 3H2। 34 নম্বর প্রশ্নটা বলেছে ম্যাগনেসিয়াম ও জল ব্যবহার করে হাইড্রোজেন প্রস্তুত করা হয় কিভাবে। উত্তরটা দেখে নাও। ফুটন্ত জলের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় Mg প্লাস 2H2, সেখান থেকে হচ্ছে MgOH হোল 2 প্লাস H2। পরবর্তী প্রশ্নটা বলছে ম্যাগনেসিয়াম ও হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় কিভাবে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় Mg প্লাস 2HCl, সেখান থেকে হচ্ছে MgCl2 প্লাস H2। পরবর্তীতে 36 দাগের প্রশ্নটা বলছে নিম্নলিখিত বিকারকগুলি ব্যবহার করে কিভাবে H2 গ্যাস প্রস্তুত করা হয়। 1 অ্যালুমিনিয়াম ও জল, 2 অ্যালুমিনিয়াম ও কস্টিক সোডা, 3 সিলিকন ও কস্টিক সোডা, 4 ক্যালসিয়াম হাইড্রাইড, 5 লিথিয়াম হাইড্রাইড। উত্তরগুলো দেখে নাও। 1 ফুটন্ত জলে অ্যালুমিনিয়াম চূর্ণ যোগ করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় Al প্লাস 6H2, সেখান থেকে হচ্ছে 2AlOH এর হোল 3 প্লাস 3H2। 2 নম্বরে রয়েছে গাঢ় কস্টিক সোডা NaOH দ্রবণের সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় 2Al প্লাস 2NaOH প্লাস 2H2, সেখান থেকে হচ্ছে 2NaAlO2 প্লাস 3H2। 3 নম্বরে রয়েছে সিলিকন ও গাঢ় কস্টিক সোডার দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় Si প্লাস 2NaOH প্লাস H2, সেখান থেকে হচ্ছে Na2SiO3 প্লাস 2H2। তে 4টা দেখে নাও। ক্যালসিয়াম হাইড্রাইডে জল যোগ করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় CaH2 প্লাস 2H2, সেখান থেকে হচ্ছে CaOH এর হোল 2 প্লাস 2H2। 5 বলেছে লিথিয়াম হাইড্রাইডে জল যোগ করলে জলের সঙ্গে লিথিয়াম হাইড্রাইডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় LiH প্লাস H2, সেখান থেকে হচ্ছে LiOH প্লাস H2। 37 দাগের প্রশ্ন রয়েছে জল থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কিভাবে। অল্প অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ক্যাথোড বিক্রিয়া H প্লাস প্লাস ইলেকট্রন মাইনাস, সেখান থেকে হচ্ছে H প্লাস H, সেখান থেকে হচ্ছে H2O, H2O থেকে হচ্ছে 2H প্লাস প্লাস O2 মাইনাস। 38 নম্বর প্রশ্নটা রয়েছে পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির নীতি লেখো। উত্তরটা দেখে নাও। পরীক্ষাগারে সাধারণ উষ্ণতায় জিঙ্কের ছিবড়ার সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় Zn প্লাস H2SO4, সেখান থেকে হচ্ছে ZnSO4 প্লাস H2। তো তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 3য় অধ্যায় অর্থাৎ কয়েকটি গ্যাসের পরিচিতি থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশান। ঠিক আছে, এই সাজেশানগুলো তোমরা ভালো করে রেডি করে যাও, তাহলে তোমাদের যে আসন্ন থার্ড সামেটিভ এক্সাম সেখানে তোমরা খুবই হেল্পফুল হবে। আর এখান থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্নতে কিন্তু কমন কোনো প্রশ্ন চলে আসতে পারে। আর এই পিডিএফটা যদি প্রয়োজন পড়ে তাহলে এই নাম্বারে একটু মেসেজ করো বা পিং করো হোয়াটসঅ্যাপে গিয়ে। সময় হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 10টার ভিতরে স্যার তোমাদেরকে এই পিডিএফটা প্রোভাইড করে দেবে। ঠিক আছে, তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হাইপ করো। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।